নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি ভক্তিমূলক ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে শিবরাত্রির রাত্রিতে জাগরণ কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষের অংশে থাকছে শিবরাত্রির রাত্রিতে জেগে না থাকলে আমাদের কি ক্ষতি হতে পারে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি থাকছে। তো চলুন বন্ধুরা, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। শিবরাত্রির সেই গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, আকাশে চাঁদ নেই, আলো নেই, শুধুই অন্ধকার। ঠিক এই অন্ধকারের মধ্যেই জেগে থাকেন ভগবান শিব। এই রাত সাধারণ কোনো রাত নয়, এই রাত আত্মার জাগরণের রাত। শাস্ত্রে বলা হয় বছরে ৩৬৫ দিনের মধ্যে একমাত্র এই রাতেই মহাদেব সবচেয়ে সহজে ভক্তের ডাকে সাড়া দেন। কিন্তু প্রশ্ন হলো, এই রাতে কেন জেগে থাকতে বলা হয়? কেন শাস্ত্র বারবার সতর্ক করে? শিবরাত্রির রাতে ঘুম নয়, জাগরণই চাই। পুরাণ বলে শিবরাত্রি সেই রাত যেদিন সৃষ্টি স্থির হয়ে যায়, পৃথিবী সমস্ত শক্তি নিচের দিকে না গিয়ে ঊর্ধ্বমুখী হয়। যোগশাস্ত্রে একে বলা হয় ঊর্ধ্বগামী চেতনা। সাধারণ দিনে আমাদের শরীর, মন, ইন্দ্রিয় সবই ক্লান্ত হয়, তাই ঘুম প্রয়োজন। কিন্তু শিবরাত্রির রাতে প্রকৃতি আমাদের সাহায্য করে জেগে থাকতে। এই রাত তাই সাধনার জন্য শ্রেষ্ঠ। একবার দেবী পার্বতী মহাদেবকে প্রশ্ন করেছিলেন, প্রভু, আপনি তো সর্বদা ধ্যানস্থ থাকেন, তাহলে এই এক রাতেই ভক্তদের জাগরণ কেন এত প্রিয়? মহাদেব তখন বলেছিলেন, এই রাতে যারা আমার জন্য নিজের স্বাভাবিক প্রবৃত্তি ত্যাগ করে এবং জেগে থাকে, আমি তাদের জীবনের অন্ধকার নিজের হাতে সরিয়ে দেই। শাস্ত্রে স্পষ্ট বলা আছে, শিবরাত্রির জাগরণ শুধু চোখ খুলে রাখা নয়, এটি ইচ্ছা শক্তির পরীক্ষা। অনেকে ভাবেন ঘুমিয়ে পড়লে কি এমন ক্ষতি, কিন্তু স্কন্দপুরাণে বলা হয়েছে শিবরাত্রির রাত্রিতে অকারণে ঘুমিয়ে পড়া মানে নিজের ভাগ্যকে বন্ধ করে দেওয়া, অর্থাৎ নিজের ভাগ্যের দরজা বন্ধ করে দেওয়া। কারণ এই রাতে মহাদেব প্রতিটা ঘরে ঘোরেন, ভক্তের অবস্থা দেখেন। যে ভক্ত জেগে থাকে তার ঘরে শিবের কৃপা প্রবেশ করে, আর যে গভীর ঘুমে অচেতন তার দরজায় দাঁড়িয়ে শিব ফিরে যান। একজন দরিদ্র শিকারীর গল্প আছে। সে জানত না শিবরাত্রি কি, উপবাস কি, পূজা মানে কি। জঙ্গলে গাছের উপর সারা রাত জেগেছিল শুধুমাত্র নিজের প্রাণ বাঁচানোর জন্য, কারণ সে জঙ্গল থেকে ফিরতে পারছিল না সেই রাত্রিটি। অজান্তে সেই জাগরণ করেছিল, রাত জেগেছিল। সেই জাগরণের ফলেই তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং মৃত্যুর পরে সে শিবলোকে গমন করে। এখানে শাস্ত্র আমাদের শেখায়, জ্ঞান না থাকলেও জাগরণ থাকলে শিব কৃপা করেন। শিবরাত্রির জাগরণ আসলে আমাদের অলসতার বিরুদ্ধে যুদ্ধ। ঘুম মানে শুধু শরীরের বিশ্রাম নয়, ঘুম মানে অচেতনতা, আর শিব হলেন চেতনার দেবতা। তাই এই রাতে শিব চান ভক্ত অন্তত এক রাত নিজের অচেতনতাকে কাটাক। আরেকটা গভীর রহস্য আছে, শিবরাত্রির রাত্রিতে কালশক্তি দুর্বল থাকে, তাই এই রাতে জপ, ধ্যান, নাম স্মরণ বহু গুণ ফল দেয়। শাস্ত্রে বলা হয় এই রাতেই জাগরণ হাজার দিনের সাধনার সমান। এই জন্য সাধু সন্ন্যাসীরা এই রাতকে এত গুরুত্ব দেন।
কিন্তু শুধু জেগে থাকলেই হবে না, মোবাইল হাতে হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি করে রাত কাটানোকে জাগরণ বলে না। সত্যিকারের জাগরণ হলো মনকে জাগিয়ে তোলা। ওং নমো শিবায়, এই মন্ত্রের ধ্বনিতে মনকে স্থির করা। শিবলিঙ্গের সামনে বসে নিজের পাপ, অহংকার, লোভ স্মরণ করে অনুশোচনা করা। এই অনুশোচনাই শিবের কাছে সবচেয়ে বড় পুজো। অনেকে প্রশ্ন করেন, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তারা তো ঘুমোবে, তারা ঘুমোলে কি হবে, পাপ হবে? কিন্তু শাস্ত্র বলছে না, মহাদেব করুণাময়। শাস্ত্র বলে যার শরীর সঙ্গ দেয় তার মন যদি জাগ্রত থাকে সেটাই জাগরণ। শিব বাহ্যিক নয়, অন্তরের ভাব দেখেন। শিবরাত্রির জাগরণ শুধু জেগে থাকা নয়, নিজের মনকে সচেতন করা। শিবরাত্রির জাগরণ মানে ভয় নয়, শান্তি নয়, একটি সুযোগ। বছরের একবার আসা সেই সুযোগ যেখানে শিব নিজেই বলেন, আজ আমাকে চাইলে আমি তোমার জীবন বদলে দেব। তাই এই রাতে ঘুম নয়, জেগে থাকা মানে নিজের ভাগ্যকে জাগিয়ে তোলা। এই শিবরাত্রির রাতে আপনি একটুখানি হলেও জেগে থাকুন, চোখ বন্ধ করে মহাদেবকে ডাকুন। বিশ্বাস করুন তিনি শুনবেন, কারণ শিবরাত্রির রাত মানে ভগবান শিবের জাগ্রত হৃদয়। জয় মহাদেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে, আমাদের এই ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট আমরা নিয়ে আসি। তো শিবরাত্রির পর্যন্ত আমাদের এই চ্যানেলে থাকছে শিবরাত্রির বিষয়, যে কোনো বিষয় কয়েকটি ভিডিও যেগুলো পরপর আসবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর চ্যানেলে যারা পুরনো আছেন তারা তো জানেন, তাদের উদ্দেশ্যে বলছি এবং প্রত্যেকটা শ্রোতা বন্ধুকে বলছি, আপনারা আমার সঙ্গে থাকুন, কারণ আমার সঙ্গে থাকলে এই ধরনের কন্টেন্ট, ভক্তিমূলক কন্টেন্ট আমি প্রতিনিয়ত আনতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে।